সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে যে সব প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই সব প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন শীতল চন্দ্র দাস বস কলকাতা থেকে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি সেই সব প্রশ্ন উত্তর। বিগ ব্যাশ লিগ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? অ্যান্সার হচ্ছে পুরুষদের ক্রিকেট। দ্য প্রোটিয়াস বলতে আমরা কি বুঝবো? সাউথ আফ্রিকার ক্রিকেটকে। আন্তর্জাতিক ক্রিকেটে কোন দল চোকস নামে খ্যাত? অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। রিম কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? অ্যান্সার হবে বাস্কেটবল। ভারত কত সালে টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে? অ্যান্সার হবে 1932 খ্রিস্টাব্দে। নিচের কোনটি আকর্ষযুক্ত উদ্ভিদ নয়? তো আমরা একটু অপশানগুলো দেখব। কুমড়ো গাছ, মটর গাছ, স্বর্ণলতা গাছ, ছোলা গাছ। কুমড়ো গাছ, মটর গাছ, স্বর্ণলতা গাছ তিনজনেরই কিন্তু আকর্ষক থাকে, কোনো কিছু অবলম্বন জড়িয়ে এরা ওপরে ওঠে, কিন্তু ছোলা গাছের কিন্তু এমনটা হয় না। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ছোলা গাছ। বাসা বা আশ্রয় তৈরি করতে পারে না নিচের কোন প্রাণী? অ্যান্সার হবে বাদুড়। কাপড় তৈরি হয় সুতো দিয়ে, আর সুতো তৈরি হয় তন্তু দিয়ে। তন্তু পাওয়া যায় তুলো গাছ থেকে, কিন্তু তুলো গাছের অপর নাম কি? তো তুলো গাছের অপর নাম হচ্ছে কার্পাস। আমরা কার্পাস চাষ নামে এই কথাটা কিন্তু কার্পাস চাষ এই কথাটা কিন্তু আমরা অনেকবার শুনেছি। বট বা রাবার গাছের পাতা বা ডাল ভাঙলে সাদা দুধের মতো চটচটে একটা জিনিস বের হয়, ওটা আসলে কি? ওটা আসলে ওই গাছের বজ্র পদার্থ। ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে, আর কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। কুইনাইন হলো সিঙ্কোনা গাছের, অবশ্যই এটা হবে বজ্র পদার্থ। দেখুন বন্ধুরা, একটা প্রশ্নের ভিতরে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর লুকিয়ে আছে। যেমন ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কি থেকে? অ্যান্সার হয়ে যাবে কুইনাইন থেকে। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? অ্যান্সার হবে সিঙ্কোনা গাছ থেকে। আবার প্রশ্ন আসতে পারে কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে? অ্যান্সার হবে ছাল থেকে। নেক্সট এখানে কোশ্চেনটা করা যাচ্ছে কুইনাইন হলো সিঙ্কোনা গাছের কি? অ্যান্সার হবে বজ্র পদার্থ। তাহলে দেখতেই পাচ্ছেন যে একটা প্রশ্নের ভিতরে কিন্তু অনেকগুলো প্রশ্ন এবং উত্তর লুকিয়ে আছে। রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় এএম অর্থাৎ অ্যান্টিমিডিয়াম, এবং দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় পিএম অর্থাৎ পোস্ট মেরিডিয়ান। অর্থাৎ মেরিডিয়ান ল্যাটিন শব্দ, এর অর্থ কি? এর অর্থ হলো মধ্যাহ্ন। গয়না সোনা সাধারণত 3 প্রকার: 24 ক্যারেট, 22 ক্যারেট ও 18 ক্যারেট। এদের মধ্যে বেশি গহনা তৈরি হয় 22 ক্যারেট থেকে, কিন্তু প্রশ্ন এদের মধ্যে সবচাইতে বেশি সোনা থাকে কোন ক্যারেট সোনায়? তো অ্যান্সার হয়ে যাবে 24 ক্যারেট সোনায়। নীল গ্রহ পৃথিবী। পৃথিবীর 4 ভাগে এর 3 ভাগ হলো জল। তাহলে সৌর পরিবারের আর কোন সদস্য জল দিতে পারে? অ্যান্সার হয়ে যাবে যে অপশানগুলো আছে তার ভিতরে কেউ না। 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ভাষা। সংবিধান স্বীকৃত ভাষা হলো 22টি, কিন্তু সংযোগকারী ভাষা কোনটি? অ্যান্সার হয়ে যাবে ইংরেজি। ম্যাপ কথাটার উৎপত্তি ল্যাটিন শব্দ মাপা থেকে, যার অর্থ হলো কাপড়। প্রাচীনকালে কাপড়, চামড়া, তুলোট, কাগজের ওপর ম্যাপ আঁকা হতো। কিন্তু মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? অ্যাকচুয়ালি সরাসরি আমরা যদি প্রশ্নে চলে আসি তাহলে বলা হয় মানচিত্র মানে আঁকার যে বিদ্যা, মানচিত্র অঙ্কন করার যে বিদ্যা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কার্টোগ্রাফি। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় অনেকবার এসেছে, আবার ভবিষ্যতেও কিন্তু আসতে পারে। ষোড়শ শতাব্দীতে ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন। সালটা ছিল 1578 সাল, এবং গ্রিক পুরাণের দেবতা আটলাসের নাম অনুসারে নামকরণ করেন আটলাস। কিন্তু
প্রশ্ন, বর্তমান মানচিত্র বইকে কি বলে? বর্তমান মানচিত্র বইকে বলা হয় এটলাস। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। বৃহত্তম লবণাত্মক জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। বৃহত্তম সুপেয় জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ। গভীরতম হ্রদ হচ্ছে বৈখাল হ্রদ। কিন্তু পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? অ্যান্সার হবে চিল্কা হ্রদ। দেখুন বন্ধুরা, আমি বারবার বলছি, একটা প্রশ্ন উত্তরের ভিতরে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর লুকিয়ে আছে। যেমন আমি রিপিট করব, পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। যদি প্রশ্ন আছে পৃথিবীর বৃহত্তম লবণাত্মক জলের হ্রদ, অ্যান্সার হয়ে যাবে কাস্পিয়ান সাগর। বৃহত্তম সুপেয় জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। আর যদি প্রশ্ন আসে উচ্চতম হ্রদ, অ্যান্সার হবে টিটিকাকা হ্রদ। আর গভীরতম হ্রদ যদি প্রশ্ন আসে তাহলে অ্যান্সার হবে বৈকাল হ্রদ। তাহলে দেখতেই পাচ্ছেন যে একটা প্রশ্ন উত্তরের ভিতরে কতগুলো প্রশ্ন লুকিয়ে আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন কোন দেশে অবস্থিত? অ্যান্সার হবে ভারত। তো প্রথমে বলে রাখি যে এর উচ্চতা হচ্ছে ৮৫৭৮ মিটার। উচ্চতার বিচারে পৃথিবীর চতুর্থ বৃহত্তম শৃঙ্গ মা কালু, অর্থাৎ যার উচ্চতা হচ্ছে ৮৪৮১ মিটার, যে দুটি দেশের ভিতরে অবস্থিত সেই দেশ দুটির নাম কি? অ্যান্সার হবে নেপাল এবং চীন। বোলপুর পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত একটি শহর, কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে কোপাই নদীর তীরে অবস্থিত। অনুশীলন সমিতি ১৯০২ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে প্রমথনাথ মিত্র। সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এর সম্পাদক ছিলেন মার্সম্যান। কিন্তু এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে ১৮১৮ খ্রিস্টাব্দে। ওয়াহাবি আন্দোলন ১৮৬৩ থেকে ১৮৬৫ খ্রিস্টাব্দে এর নেতৃত্ব দিয়েছিলেন দুইজন। একজন হলেন সৈয়দ আহমেদ এবং অন্যজনের নাম কি? অ্যান্সার হবে তিতুমির। দীপা কর্মকার ২০১৬ রিও অলিম্পিকে কততম স্থানে শেষ করেছিলেন? অ্যান্সার হবে চতুর্থ স্থানে। ২০১৬ সালে কোন মুখ্যমন্ত্রী তার কার্যকালে মারা যান? অ্যান্সার হবে মুফতি মোহাম্মদ সৈয়দ। সারা ভারত ফরওয়ার্ড ব্লক দলের নেতা ৬০ বছরের মতো সময় বাংলার সম্পাদক ছিলেন। ৯৩ বছর বয়সে ২০১৬ সালে তার মৃত্যু হয়। এখানে অ্যান্সার হবে অশোক ঘোষ। ১৯৯৮ সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন। তার বিষয় কি ছিল? তার বিষয় ছিল অর্থনীতি। পরবর্তী প্রশ্ন, শিল্পপতি হিসাবে ভারতরত্ন প্রাপক JR.D. টাটা, খেলোয়াড় হিসাবে সচিন তেন্ডুলকর, মহিলা হিসাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী, বিজ্ঞানী হিসাবে CV রমন। কিন্তু প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপকের নাম কি? অ্যান্সার হবে লাল বাহাদুর শাস্ত্রী। কুতুব মিনার, রাজঘাট, রাষ্ট্রপতি ভবন, লাল কেল্লা সবই দিল্লিতে অবস্থিত। কিন্তু সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে সাঁচি, যেটা ভোপালে অবস্থিত। এলিফ্যান্টা গুহা ভারতের প্রবেশদ্বার। ঝুলন্ত উদ্যান, মালাবার পর্বত সবই মুম্বাইয়ে অবস্থিত। কিন্তু হাওয়া মহল কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে জয়পুর। বিভিন্ন দেশের জাতীয় খেলা: চীনের টেবিল টেনিস, রাশিয়ার দাবা ও ফুটবল, স্পেনের ষাঁড়ের লড়াই, জাপানের জুডো, স্কটল্যান্ডের ফুটবল, মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল। এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন দেশের জাতীয় খেলা কিন্তু প্রশ্নের ভিতরেই বলে দেওয়া হচ্ছে। কিন্তু পাকিস্তানের জাতীয় খেলা কি? অ্যান্সার হয়ে যাবে হকি। লাভ ভলি খেলার সঙ্গে যুক্ত, সিজার কুস্তি খেলার সঙ্গে যুক্ত, মিলিটারি প্রেস ভারোত্তোলনের সঙ্গে যুক্ত, গ্রিন ক্রিপার গলফ খেলার সঙ্গে যুক্ত, নাইট দাবা খেলার সঙ্গে যুক্ত। তাহলে রাবার কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। বিশ্বের বৃহত্তম হীরের নাম কি? অ্যান্সার হবে দ্য কুলিনান। সবচেয়ে বড় দিন হলো ২১শে জুন উত্তর গোলার্ধে।
এবং সবচেয়ে ছোট দিন হলো 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে। মাইলস্টোন এক্সপ্রেস কোন ক্রিকেটারের ডাকনাম? অ্যান্সার হবে জাভাগল শ্রীনাথ। 2018 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোন দেশে? অ্যান্সার হবে অস্ট্রেলিয়ায়। পশ্চিমবঙ্গ সবচাইতে বেশি কোন মাছ বিদেশে রপ্তানি করে? অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি কোন মাছ বিদেশে রপ্তানি হয়? অ্যান্সার হবে চিংড়ি। চিংড়ির ভিতরে দুটো ভাগ আছে, বাগদা এবং গলদা, দুটো চিংড়ি কিন্তু রপ্তানি হয়ে থাকে। 2014 সালে মালালা ইউসুফজাই মাত্র 17 বছর বয়সে শান্তিতে বিশ্বের সর্বকনিষ্ঠ হিসাবে নোবেল পুরস্কার পান। তিনি পাকিস্তানের নাগরিক, এটা মনে রাখার বিষয় একটা। নোবেল পুরস্কার হলো একটি আন্তর্জাতিক বার্ষিক পুরস্কার। 1901 সালে প্রথম এই পুরস্কার পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শারীরবিদ্যা এবং চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে প্রদান করা হয়। পরবর্তীতে 1969 সালে অর্থনীতিতে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এগুলো বেশিরভাগই সবই জানার বিষয়, তাই আমরা একটু আলোচনা করে নিচ্ছি। অষ্টম BRICS সম্মেলন 2016 সালে অনুষ্ঠিত হয় ভারতের গোয়ায়। তারিখটা ছিল 15 থেকে 16 ডিসেম্বর। সভাপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী, যিনি আমাদের ভারতের এখন প্রধানমন্ত্রী। বিপিন রাওয়াত ভারতীয় সেনাপ্রধান। BS ধানোয়া বায়ু সেনাপ্রধান। রাজীব জৈন আইবির প্রধান। কিন্তু অনিল ধাসমানা এনার পরিচয় কি? এনার পরিচয় হলো ভারতীয় এর প্রধান। অর্থাৎ RAW। পরবর্তী প্রশ্ন, 26শে জানুয়ারি 67তম প্রজাতন্ত্র দিবস হিসাবে দিল্লির রাজপথে শোভাযাত্রায় পশ্চিমবঙ্গের বাউল গানের ট্যাবলো প্রথম স্থান দখল করেছিল। ত্রিপুরা ও অসম দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছিল। এই তিন ট্যাবলো তৈরি ও চূড়ান্ত রূপ দিয়েছিলেন বাপ্পাদিত্য চক্রবর্তী নামে বাংলার একজন বঙ্গসন্তান। আরও একটা কথা, তার হাত ধরে 2012 সালে প্রথম পুরস্কার জিতেছিল বাংলার ছৌ নাচের ট্যাবলো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু প্রশ্ন উত্তর। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এক্সাম চ্যালেঞ্জার পেজে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই আমরা শেষ করব। তার আগে একটা কথা বলে রাখবো, যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন উত্তর থেকে থাকে আর আপনারা যদি সেই প্রশ্ন উত্তর আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস challengerexam@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে আপনাদের ইমেল পাঠিয়ে দিতে পারেন। সঙ্গে আপনাদের ছবি পাঠাবেন এবং কোথা থেকে পাঠাচ্ছেন সেটাও কিন্তু একটু লিখে দেবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। আপনাদের দিন অনেক ভালো কাটুক।